আসসালামু আলাইকুম পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা অপারেটর নিয়ে আলোচনা করব। তো অপারেটর জিনিসটা কি আমাদের মনে হইতে পারে, রাইট? তো এটার জন্য সরাসরি আমরা আমাদের পাইথনের ডকুমেন্টেশনে চলে যাব এবং এই জায়গাতে একটু স্ক্রল ডাউন করলে আমরা পাইথনের অপারেটর সেকশনে চলে আসব। সো এই জায়গায় মেইনলি পাইথনের বেশ কিছু অপারেটর আছে, যেমন অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্প্যারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর, আইডেন্টিটি অপারেটর, মেম্বারশিপ অপারেটর এবং বিটুইস অপারেটর। তো আমরা মূলত আমাদের প্রজেক্টের উপর ডিপেন্ড করে এই অপারেটরগুলো ব্যবহার করে থাকি, তবে মোস্টলি আমাদের এই চারটা অপারেটর বেশি ইউজ হয়ে থাকে: অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট, কম্প্যারিজন এবং লজিক্যাল অপারেটর। সো এটার জন্য আমাদের আজকের এই ভিডিওতে আমরা এই চারটা অপারেটর সম্পর্কে ইন ডিটেলসে এক্সাম্পল সহকারে আলোচনা করব। তো সবার শুরুতে চলুন আমরা অ্যারিথমেটিক অপারেটর কি এবং এই জিনিসটা কিভাবে করতে পারি, আমরা এটা সিনট্যাক্সটা কেমন হয় এই জিনিসটা দেখে আসি। তো এটার জন্য জাস্ট আমরা একটু নিচে স্ক্রল ডাউন করব, তাহলে দেখতে পাবো পাইথনের অ্যারিথমেটিক অপারেটরগুলো কি এবং কিভাবে এগুলো ইউজ করতে হয়। সো এই জায়গাতে দেখতে পাবেন অপারেটর লেখার পরে নিচে কিন্তু আমাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, দেন মডিউল, দেন ডাবল স্টার এবং ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া আছে। সো এই যে কয়েকটা সাইনের নাম বললাম, এটা কিন্তু বলছি আমরা আমাদের নিজেদের ভাষায়, বাট আমাদের নিজেদের ভাষায় এটাকে ডাকলে তো হবে না, রাইট? পাইথন যেহেতু একটা আলাদা ল্যাঙ্গুয়েজ, সো এইটাকে পাইথনের ভাষায় কি বলে এই জিনিসটা আমাদেরকে আগে জানতে হবে। সো পাইথনের ভাষায় আমাদের যোগকে মূলত বলা হয় অ্যাডিশন, দেন আমাদের বিয়োগকে বলা হয় সাবট্রাকশন, দেন আমাদের গুণকে বলা হয় মাল্টিপ্লিকেশন এবং ভাগকে বলা হয় ডিভিশন, এবং আমাদের যে পার্সেন্টেন্স আছে এটাকে বলা হয় মডিউলস, এবং আমাদের যে ডাবল স্টার সাইন আছে এটাকে বলা হয় এক্সপোনেনশন, এবং এইটার পরে যে আমাদের ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ আছে এটাকে মূলত বলা হয় ফ্লোর ডিভিশন। তো প্রথমবার শোনার পরে বা দেখার পরে আমাদের এটা মনে থাকবে না, এটাই স্বাভাবিক, রাইট? সো আমাদের মনে রাখার কোনো প্রয়োজন নাই, আমরা সরাসরি পাইচার্ম ওপেন করব এবং এটা এক্সাম্পল সহকারে আমরা কাজ করব। দেন তখনও যদি মনে না থাকে অরিড হওয়ার কিছু নাই, আমরা আবারও প্র্যাকটিস করব। সো এই জায়গাতে আমরা আমাদের পাইচার্ম যে কোড এডিটরটা আছে এটা ওপেন করব এবং এখানে গিয়ে আমরা নতুন আরও একটা ফাইল ক্রিয়েট করব, কারণ আমরা এখন কথা বলবো পাইথনের অপারেটর নিয়ে, যেটা একটা আলাদা একটা বিষয়। সো এটার জন্য পাইথনের ফাইল সিলেক্ট করে এই জায়গায় দেব OPARATOR অপারেটর এবং জাস্ট ইন্টারে হিট করব। দেখতে পাবেন অপারেটর ডট পাই নামে আমাদের নতুন একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। সো আমাদের অপারেটর বানানটা আমরা ভুল লিখছি, OPER হবে, আমরা OPAR দিছি। এনিওয়ে এটা ভুল হইলে সমস্যা নেই, কারণ নামেই ভুল হয়েছে। সো নাউনের কোনো ভুল হইলে সমস্যা হয় না। ওকে, সো এখান থেকে আমরা বুঝতে পারলাম হাবলু ভাই অপারেটর ঠিকভাবে লিখতেই পারে না, রাইট? ওকে, মজা করলাম জাস্ট। ওকে, এখন আমরা কি করব, শুরুতে অ্যাডিশন নিয়ে কথা বলবো। সো অ্যাডিশন নিয়ে কথা বলার জন্য আমাদের সবার শুরুতে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সো লেটস ডিক্লেয়ার এ ভেরিয়েবল, সে a ইজ ইকুয়াল, সে আমি 10 দিলাম, এবং b ইজ ইকুয়াল, সে 20 দিলাম। এখন যোগ করব। যোগ কিভাবে করব প্রোগ্রামিং ভাষায়? একদম ইজি, আমরা প্রিন্ট ফাংশনকে কল করব এবং প্রিন্টের ভিতরে a, দেন a কে কী করব, b এর সাথে যোগ করব, সেটার জন্য প্লাস সাইন দিয়ে দেব b, দ্যাটস ইট, হয়ে গেল যোগ। এতটুকুই, সিম্পল। এখন জাস্ট আমাদের কি করতে হবে, জাস্ট রানে ক্লিক করতে হবে। বাট রানে ক্লিক করলে দেখতে পাবেন এই জায়গায় আমাদের ডাটা টাইপ সিলেক্ট করা আছে, অর্থাৎ এই আগের ফাইলটা রান হবে। বাট আমরা তো আগের ফাইল রান করতে চাই না, আমরা চাই এই ফাইলটাকে স্পেসিফিকভাবে রান করতে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে এবং রান অপারেটর এটাকে রান করতে হবে। তাহলে দেখতে পাবেন আমাদের 30 আউটপুট দেখাবে। 30 কেন আউটপুট দেখালো? কারণ এই জায়গাতে 10 এবং 20 যোগ করলে হয় 30, তাই না? 20 আর 10 যোগ করলে 30 হয় না? ইয়াপ। সো আমরা অ্যাডিশন বা যোগ কিভাবে করে জেনে নিলাম। এখন আমরা বিয়োগ করব। সো পাইথনে বিয়োগ করব কিভাবে? অলমোস্ট একই নিয়মে আবারও একটা প্রিন্ট ফাংশনকে কল করব। এটার আগে আমি একটা কমেন্ট করব, কমেন্টটা হবে বিয়োগ, বা এই জায়গা থেকে আমরা এই জিনিসটাকে কপি করতে পারি সাবট্রাকশন। অ্যান্ড এই জায়গাতে আমরা বলতে পারি a মাইনাস b বা b মাইনাস a, যেহেতু বিটা আমাদের বড়, সো b মাইনাস a। তাহলে আমাদের 20 থেকে 10 মাইনাস হয়ে যাবে। সো এখন যদি আমি আবার এটাকে রান করি তাহলে শুরুতে 30 দেখাবে, 30 দেখালো কারণ আমরা এই দুটাকে যোগ করছি, পরবর্তীতে আমরা বিয়োগ করছি, যার কারণে আমরা দেখতে পাচ্ছি 10, কারণ 20 আর 10 মাইনাস করলে 10 হয়।
সো এটার পরে আমরা যোগ দেখলাম, বিয়োগ দেখলাম, এখন গুণ দেখব বা মাল্টিপ্লিকেশন দেখব। সো এটা দেখার জন্য জাস্ট আমরা আবারও প্রিন্ট ফাংশনকে কল করব এবং এই প্রিন্টকে বলবো এ গুণ, গুণ বলতে কি আমাদের এই যে স্টার যে সাইনটা আছে এই স্টার সাইনকে অ্যাসাইন করতে হবে। সো স্টার সাইন দেন বি, সো এন দেওয়া যাবে না, বি। এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখতে পাবেন 10 গুণন 20, তাহলে 10 20-এ 200। সো আমাদের আউটপুটটা কিন্তু ঠিকঠাকভাবে আসছে। সো এটা কি হবে? এটা হবে আমাদের মাল্টিপ্লিকেশন। ওকে, তো এখন আমরা কথা বলবো ডিভিশন বা ভাগ নিয়ে। সো ভাগ করার জন্য এই জায়গাতে আমরা সবার শুরুতে আমাদের ডিভিশন সাইনটাকে অ্যাড করব এবং এই জায়গাতে প্রিন্ট ফাংশনকে কল করে আমাদের এই জায়গাতে সে আমরা 12 ভাগ 3 দিব। সো 12কে 3 দিয়ে ভাগ করলে আমাদের ভাগফলটা কি হবে? এই জায়গাতে আমরা দেখতে পাবো ভাগফল হবে আমাদের 4। এবং আমরা যদি এটাকে আমাদের যে এটা আছে, আমাদের যেহেতু বি বড় এ ছোট, সো এই জায়গাতে আমরা এর ভ্যালু 20 দিয়ে দিই, বি এর ভ্যালু 10 দিয়ে দিই। সো এই জায়গাতে এ ডিভাইডেড বি এটা দিচ্ছি। তাহলে 10 এবং 20 দুইটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ভাগফলটা আসবে 2। ওকে, আমরা জানি 20কে 10 দিয়ে ভাগ করলে আমরা আউটপুট হিসেবে ভাগফল হিসেবে পাবো 2। এবং আমাদের ডিভিশনের পরে আমরা কথা বলবো মডিউলাস নিয়ে। সো মডিউলাসটা হচ্ছে এই জিনিসটা যেটাকে আমরা পার্সেন্টেজ বলে থাকি। সো মডিউলাস এই সাইডে পার্সেন্টেজটাও দিয়ে রাখতেছি মনে রাখার জন্য। এখন আমরা মডিউলাস নিয়ে কথা বলবো। সো এটার জন্য প্রিন্ট ফাংশনকে কল করব এবং এর ভ্যালু কত? এখন এর ভ্যালু এখন আমরা বাড়াই দিছি 20 এবং বি এর ভ্যালু 10 করে দিয়েছি। সো এখন আমরা এ মডিউলাস বি করব, তার মানে এ এবং বি এর ভাগশেষটা আমরা জানতে চাই। সো এখন যদি আমরা যাই তাহলে দেখতে পাবো এ এবং বি এর ভাগশেষ হচ্ছে 0, কারণ 10 দিয়ে 20কে ভাগ করলে এটার আলটিমেটলি ভাগশেষ 0ই পাবো। বাট আমরা যদি এই জায়গাতে এ এবং বি এর ভ্যালুটা পরিবর্তন করে দিই, লেটস সে এর ভ্যালু দিলাম 5 এবং বি এর ভ্যালু হচ্ছে 2 দিলাম। সো এখন কিন্তু আমাদের ভাগশেষ 1 আসবে। এখন দেখেন আমাদের ভাগশেষ আসতেছে 1, কারণ 2 2 4 আর আমাদের ভাগশেষ হিসেবে অবশিষ্ট থাকে 1। অর্থাৎ দুইজনকে ভাগ করে দেওয়ার পরে এ কে 2 এবং বি কে 2 দেওয়ার পরে আমাদের 5-এর ভেতর থেকে অবশিষ্ট কত থাকে? 1 থাকে। সো এই যে আমাদের একটা অবশিষ্ট আছে, এই একটাই হচ্ছে আমাদের মডিউলাসের ভাগশেষ। বুঝতে পারলেন? সো মডিউলাসের পরে আমরা এখন কথা বলবো এক্সপোনিয়েশন নিয়ে, যেটা মূলত আমাদের ডাবল স্টার নিয়ে কাজ করে। সো এটার জন্য আমরা প্রিন্ট ফাংশনকে কল করব এবং এই জায়গাতে এসে এক্স নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এক্সের ভ্যালুসে আমরা দিচ্ছি 5 এবং ওয়াইয়ের ভ্যালুসে আমরা দিচ্ছি 2। এবং এই জায়গাতে গিয়ে যদি আমি এক্স তারপরে ডাবল মাল্টিপ্লাই করি ওয়াই দিয়ে, তাহলে এটার ভ্যালুটা এখন আমাদের হবে 25, কারণ এই 5কে তখন আমাদের 2 বার গুণ করবে, অর্থাৎ 5 গুণন 5। সো 5 5 25 এইভাবে গুণ করবে, আমাদের 5 দুগুণে 10 এরকম গুণ করবে না, কিন্তু আমাদের যে এক্সের ভ্যালুটা আছে এই এক্সের ভ্যালুকে 2 বার বসাই দিবে। বুঝতে পারতেছেন? এই জায়গায় যদি 3 দিই তাহলে এই জায়গাতে আমাদের 3 বার বসাবে। দেখেন আমি কমেন্ট করি এই লাইনটাকে, এখন যদি আমি যাই দেখতে পাবেন এই জায়গাতে 125 দেখাচ্ছে, কারণ 5 গুণন 5 গুণন 5 করছে। সো 5 5 25 আর তার সাথে আবার 25কে আবার 5 বার গুণ করলে আমাদের দেখেন ক্যালকুলেটর ওপেন করি, ক্যালকুলেটর 25 গুণন যদি 5 দেই তাহলে দেখতে পাবেন রেজাল্ট হবে 125। সো এই জায়গাতে আমাদের ওয়াইয়ের ভ্যালু যেটা থাকবে সেই ওয়াইয়ের ভ্যালুটা এক্সকে ঠিক ততবার মাল্টিপ্লাই করবে। অর্থাৎ এই জায়গাতে যদি আমরা 10 দেই তাহলে এই 10কে 3 বার আমাদের গুণ করবে। অর্থাৎ এই জায়গায় কী করবে? তখন 10 গুণন 10 গুণন 10 এই কাজটা করবে। বুঝতে পারলেন? উপরে যে সাইনটা আছে অর্থাৎ এক্সের যে ভ্যালুটা আছে এটাকে তখন আমাদের 3 বার গুণ করবে। সো এখন যদি আমি ভ্যালুটা দেখি তাহলে দেখতে পাবেন 1000 দেখাচ্ছে, কারণ 10 গুণন 10 আবার এইটার পরে এইটার যে ভ্যালুটা হবে এটাকে আবার 10 দিয়ে গুণ করবে। বুঝতে পারলেন? সো যদি না বুঝে থাকেন অরিড হওয়ার কিছু নাই, আমরা পরবর্তীতে বুঝে নিব। সো রাইট নাও আমি কাজ করব ফ্লোর ডিভিশন নিয়ে। তো আমাদের ফ্লোর ডিভিশন আর ডিভিশন অলমোস্ট সেম, শুধুমাত্র আমাদের পার্থক্যটা হচ্ছে আমাদের ডিভিশন হওয়ার পরে আমাদের যে ডিভিশনের যে ডিভাইডেডটা থাকবে এটা ফ্লোর হয়ে যাবে। সো চলুন আমরা এক্সাম্পল সহকারে দেখি। সো এটার জন্য সবার শুরুতে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। সে ভেরিয়েবলের নাম দেব আমি sum1 অ্যান্ড sum1 ইজ ইকুয়ালস এই জায়গাতে কি এক্সাম্পল দেওয়া আছে আমরা ওইটা দিয়েই বোঝাই, তাহলে বেটারভাবে বোঝাইতে পারবো। ওয়েল, তো এই জায়গায় আছে 15 এবং 2। সো
নর্মালি যদি আমরা সাম 1কে সাম 2 দিয়ে আমরা ডিভাইডেড করি, প্রিন্ট সাম 1 ডিভাইডেড সাম 2, এটা যদি আমরা করি এবং এটার আউটপুট জানতে চাই, তাহলে এটার আউটপুট হিসেবে আমরা দেখতে পাবো 7.5, অর্থাৎ 15কে 2 দিয়ে ভাগ করলে 7.5 করে আমরা পাবো। বাট যখন আমরা এখানে ভাগ দেওয়ার পাশাপাশি আমরা একটা ফ্লোর দিব, অর্থাৎ আমরা ফ্লোর যে ডিভাইডেডটা আছে সেটা দিব, তখন আমাদের দেখবেন এই যে পয়েন্ট যে 5টা আছে এই 0.5টা জাস্ট কেটে যাবে, দেখতে পাবেন তখন শুধুমাত্র আমাদের 7 দেখাবে। তো এখন আমরা ফ্লোর ডিভিশন থেকে কি বুঝতে পারলাম? ফ্লোর ডিভিশনটা হচ্ছে ওই জিনিস, আমাদের যে ভাগফলটা আছে, ভাগফলের পরে যদি আমাদের কোনো ফ্লোটিং নাম্বার থাকে, মানে ডিসিমেল যদি কোনো সংখ্যা থাকে, এরকম ডট দেওয়া যদি কোনো সংখ্যা থাকে, তাহলে সেই ডট দেওয়া এক্সট্রা সংখ্যাকে সে কেটে দিবে। বুঝতে পারলেন? সো এতটুকুই ছিল আমাদের পাইথনের অ্যারিথমেটিক অপারেটরের ভিডিও। যেহেতু এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, সো এইটার জন্য এর পরের ভিডিওতে আমরা অন্য আরেকটা অপারেটর নিয়ে আলোচনা করব। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান, তাহলে এআই কুইস্ট ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiquest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।